আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি বরাবর মতো হৃদয় সুলতান। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সৌদি আরব থেকে বা মিডল ইস্টের দেশগুলো থেকে আপনি কানাডার ভিজিট ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আপনার কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কানাডার ব্যাপারে বলার আসলে কিছু নেই, আপনারা যারা এই ভিডিও পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই অবগত আছেন। খুবই হাই ডেভেলপ অ্যান্ড উন্নত কান্ট্রি, বেশিরভাগ ক্ষেত্রে স্টাডি করার জন্য, স্থায়ী বসবাসের জন্য, তারপরে উন্নত লাইফস্টাইলের জন্য বেশিরভাগ মানুষ কানাডা ভ্রমণ করে। আর কানাডাতে যারা যায় বেশিরভাগ 80% লোকই ভিজিটে যায়, মানে ওয়ার্ক ভিসা ওখানে অনেকটা খুবই কম, মানে না হওয়ার বরাবর। তো এখানে ভিজিট বলতে এখানে বিজনেস ভিজিট, ফ্যামিলি ভিজিট, তারপর হচ্ছে আপনার শর্ট স্টে রেসিডেন্ট ভিসা বা সি টাইপ ভিসা বা ট্যুরিস্ট ভিসা এটাকে বলে। তিনটা ধরনই প্রায় সেমই। তো আমরা যদি ডকুমেন্টসের ব্যাপারে বলি, কানাডার ভিজিট ভিসা ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে আপনার এখানকার, আপনি যদি জব করেন জব লেটার আর আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার এখানে ছুটির ব্যাপার কিন্তু লাগতেছে না। সেনজেন ভিসার ক্ষেত্রে যেরকম আপনার ছুটি লাগাই নিতে হয়, এক্সিট এন্ট্রি লাগে, এখানে কিন্তু এক্সিট এন্ট্রি লাগবে না আগেই। আপনার জব বললে জব লেটার, আর আপনি যদি বিজনেস করেন আপনার বিজনেস লাইসেন্স, আপনার কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট, আপনার কোম্পানির যে জব লেটার, আপনার পার্সোনাল স্টেটমেন্ট, এগুলো সবগুলো আপনাকে দিতে হবে। আর সাথে আপনার যদি প্রুফ অফ ইনকাম যদি আরও থাকে বা হোম টাইস, আপনার বাংলাদেশে যদি আপনার কোনো প্রপার্টি থাকে, কোনো অ্যাসিড থাকে, সম্পদ থাকে, আপনি অ্যাসিড ভ্যালুয়েশন করে আপনি দিতে পারেন। আপনার কোনো জায়গা সম্পত্তি থাকলে ওগুলো আপনি ইভ্যালুয়েশন মানে ভ্যালুয়েশন করে আপনার পেপার করে স্ট্যাম্প করে আপনি ফাইলের সাথে দিতে পারেন। এটা ছাড়া হচ্ছে আপনার যদি কোনো রিলেটিভ থাকে কানাডাতে, আপনাকে ইনভাইট করে ইনভাইটেশন লেটার আপনি ফাইলের সাথে অ্যাড করতে পারেন। আপনার সমস্ত ট্রাভেল হিস্টোরি, ট্রাভেল রেকর্ডগুলো কিন্তু আপলোড করতে হয়। তো এই কারণে কানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে ট্রাভেল হিস্টোরি অনেক বেশি ম্যাটার করে। যাদের বেশি ট্রাভেল রেকর্ড বেশি থাকে তাদের ভিসা পাওয়ার চান্স তত বেশি থাকে। আর বিশেষ করে যাদের সেনজেনভুক্ত কোনো দেশে ভিসা আসে, সেনজেনভুক্ত ভিসাই অস্ট্রেলিয়া ভিসা, ইউকের ভিসা, মানে উন্নত দেশগুলোর ভিসা রয়েছে, তাদের কানাডার ভিসা খুবই সহজ হয়ে যায়, একেবারে ইজি। আর কানাডার ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনার এখানে ডকুমেন্টস বেস ভিসা হয়। আমেরিকা যেরকম আপনার ইন্টারভিউ বেস ভিসা হয়, দেখা যায় অনেক হাই প্রোফাইল লোকও ভিসা পায় না, এমন এক নর্মাল লোকও ভিসা পেয়ে যায় ইন্টারভিউর কারণে। তো ওরা অত বেশি ডকুমেন্টস যাচাই করে না। কানাডার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে তাহলে দেখা যায় আপনি ইন্টারভিউ না দিতে পারলেও আপনি ভিসা হবে, আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে। এখানে কানাডার মূলত ই ভিসা হয়, আপনার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার পাসপোর্ট আপনি বিএফএসে গিয়ে জমা দিতে হবে, তখন ওরা পাসপোর্টের উপরে একটা স্টিকার লাগাই দেয়। আর কানাডার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনার পাসপোর্টে যতদিন মেয়াদ থাকবে আপনাকে ততদিনে ভিসা দিবে। আপনার পাসপোর্টে 5 বছর মেয়াদ থাকলে 5 বছরের ভিসা পাবেন, 10 বছর মেয়াদ থাকলে 10 বছরের ভিসা পাবেন, মাল্টিপল। তাও মানে প্রতিবারই গিয়ে আপনি এখানে 6 মাস থাকতে পারবেন। তো ভিসা পাওয়াটা একটা মানে অনেক বড় বিষয়। একবার ভিসা হয়ে গেলে আপনার একটা সুযোগ, মানে বারবার আপনি যেতে পারবেন, এবং কি লং একটা সময় ধরে আপনি ভিসা পাবেন বা ভিসা ইউজ করতে পারবেন। এই ভিসাটা সেনজেনভুক্ত বা অন্য দেশের মতো শর্ট টাইমে আপনাকে ভিসা দেবে না, ওরা লং টাইমে ভিসা দেয়। পাসপোর্টের যত বেশিরভাগ ক্ষেত্রে আপনার পাসপোর্টে 10 বছর 8 বছর যত বছর মেয়াদ থাকবে ওই ভিসা তত দিনই মেয়াদ থাকবে। তো এখানে প্রসেসটা হচ্ছে আপনাকে প্রথমে এখানে অ্যাপ্লাই করতে হবে আমরা যে আইআরসিসি পোর্টালে। আর ওই অ্যাপ্লাই করার পরে আপনাকে অ্যাপ্লিকেশন কনফার্মেশন আসার পরে আপনাকে বিএফএসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সো এখানে এম্বাসি ফি হচ্ছে কানাডিয়ান $185, যেটা সৌদি আরবের প্রায় 525 রিয়ালের মতো। আর বিএফএস ফি বায়োমেট্রিক ফি হচ্ছে শুধু $85, যেটা সৌদি আরবের অ্যারাউন্ড হয়তো 300 রিয়ালের মতো পড়ে। তো এটা হচ্ছে ওইখানকার খরচ। আর আমাদের মাধ্যমে করলে আপনি আমাদের সার্ভিস ফি দিতে হবে 1000 রিয়াল। তো এক্ষেত্রে আমরা আপনার সব ফাইল রেডি করে দিব, আপনার সব কিছু, শুধু আপনি আপনার কনফার্মেশন লেটার পাঠিয়ে দিলে, সব লেটার পেপারগুলো পাঠিয়ে দিলে আপনি বিএফএসি গিয়ে ফিঙ্গার দিয়ে আসলে হবে। এখানে কোনো ইন্টারভিউ হবে না, আপনি জাস্ট ওইখানে গিয়ে 10 আঙ্গুলের বায়োমেট্রিক দিবেন, ছবি তুলবেন বিএফএসি গিয়ে, এরপর আপনি চলে আসবেন। এরপর যখন ভিসা অ্যাপ্রুভাল আসবো তখন আপনি ওই ভিসা নিয়ে গিয়ে বিএফএসি আবার পাসপোর্ট সহ জমা দিলে আপনার ভিসাতে ওরা স্টিকার লাগাই দিব। তো প্রসেসটা খুবই ইজি, মানে অত বেশি না। কিন্তু এখানে সময়ের ব্যাপার বলতে গেলে কানাডার ভিসার কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। দেখা যায় কারো ক্ষেত্রে 1 সপ্তাহ সময় নেই, কারো ক্ষেত্রে 20 দিন, 30 দিন, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত সময় লাগে। তো এখানে একটা লং একটা সময়। এই কারণে আপনারা যারা ট্রাভেল করবেন, ট্রাভেল প্ল্যানের অন্তত 2-3 মাস আগে থেকে ভিসার একটা প্রিপারেশান নেবেন। কারণ যেহেতু ভিসা একটা লং সময়ের জন্য দিবে, তো আপনি আগে ভিসা করে নিলে আপনি যে কোনো সময় ওখানে গিয়ে আসতে পারবেন, ঘুরে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর কানাডার ভিসার রেশিওর কথা বলতে গেলে সৌদি আরব থেকে মোটামুটি খুবই ভালো রেশিও। এখানে অনেকেই সৌদি আরব থেকে কানাডার ভিসা পেয়েছেন, অনেকে অ্যাপ্লাই করতেছেন, এবং বর্তমানে ইনভেস্টর লাইসেন্স অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণেই আমরা আশা রাখি সামনে এটার রেশিও অনেক বাড়বে, অনেকে ভিসা পাবেন।
তো যাদের এই ডকুমেন্টস আছে সব ঠিকঠাক আছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আমাদের থ্রুতেও চাইলে করতে পারবেন। আমাদের অফিস রয়েছে জেদ্দাতে, রিয়াদে এবং জুবাইলে। আমরা চেষ্টা করছি আমাদের ব্রাঞ্চ আরও বাড়ানোর জন্য। আমাদের ব্রাঞ্চ যেখানে হবে আপনি নিকটস্থ আপনার অফিস যেখানে কাছে হয় ওখানে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন। তো অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট আর এনওসি আপনার থাকতে হবে। এই দুইটা জিনিস যদি থাকে আপনি এলিজিবল অ্যাপ্লাই করতে পারবেন। তো এমনি যে কোনো প্রফেশনাল লোকই অ্যাপ্লাই করতে পারবেন। তবে আমরা তারপরেও সবসময় প্রেফার করি, সাজেস্ট করি যাদের একটু ভালো প্রফেশন, হাই প্রোফাইলের লোকজন আছে তারা অ্যাপ্লাই করুন। তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, আপনার অযথা টাকা ওয়েস্ট হবে না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।